এখন আমি চা করব আর অমলেট করব। এখন গাজরের ভিতরে মরিচ কুচি দিচ্ছি। যে যেমন খাবে সে তেমনই দেবে, আমারটা আমি এইভাবে খাই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেব। হলুদ দেবো পরিমাণ মতো। চটকাই নেব। যখন নরম হয়ে আসবে তখন আমি ডিম দেব। এর ভিতর ধনে পাতা দেওয়া যায়, যেহেতু আমি এখানে ঘি দিব। ঘি দিলে ধনে পাতাটা না দেওয়াই ভালো। এখন আমি দেবো হচ্ছে পরিমাণ মতো দুধ। আমার দুধের ভিতর হলুদের গুঁড়া চলে গেছে। এখন আমি আটা দেব। আমি আটা দিয়ে এটা মাখাই নি। আমার তেল গরম হয়েছে, আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বানায় একটা একটা করে বানায় নিয়ে এই করতেছি। এবার আমি ঢেকে দেবো। এটা যত সময় না হয় তত সময় আমি ঢাকাতে রাখবো। এখন এরপরে আমি ঘি দিয়ে দেবো আবার। এটা যেরকম ভাজা আছে হয়ে গেছে এই পাশ, এখন এই পাশে ঘি দিয়ে আমি উল্টাই দেবো। সবই আমি ঢাকাতে রাখি। আমি সবগুলো ভাজি, তারপরে চা বানানোর সময় দেখা যাচ্ছে। আমার নাস্তা বানানো শেষ, এখন আমরা দুজন খাবো।
ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আমরা দুজনেই নাস্তা করে নিই, ওরা ঘুম থেকে একটু খাবার। ছেলে মেয়েকে ডাক দেবো, আজকে মেয়ের স্কুল নাই, ছেলের স্কুল আছে 10টার থেকে। নাস্তা করে রান্নাটা শেষ করবো, করে স্কুলে যাবো। মাসে বাবা অফিসে চলে যাবে। এটা অনেক সুন্দর হয় না? এটা খুবই সুন্দর, আমার ফেভারিট, ছেলে মেয়েরও খুব ফেভারিট খাবার। ওরা তো পিৎজা মনে করে কি এটা পিৎজা। পিৎজার থেকেও স্বাদ লাগে আমার কাছে। কিন্তু পিৎজায় চিজ লাগে, ম্যাক্সিমাম ইস্ট আর চিজ দিলি তো আর একটু স্বাদ হইতো যদি ধনের পাতা দেওয়া যেত। ধনে পাতা দিলে ঘির গন্ধটা থাকে না, যেহেতু এটা হালকা একটু তেল আর ঘি দিয়ে ভাজা, দুধ দিয়া ডিম দিয়া সবই তো দিয়া রে ভাই। আমি এখন চা খাবো। আমার খাওয়া শেষ, এখন আমি চা খাবো। মাইশার বাবার খাওয়া শেষ হই নাই। তুমি চা খাবা না আজকে? চার তো খুব সুন্দর দেখতে, চা তো অবশ্যই খাবো আজকে। মাশাআল্লাহ, চা সুন্দর, দুধ চা সুন্দর। এই মেয়ে চা বানালি তো চার ভিতরে ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে। ছোট মানুষও যা করে ওইটাই ভালো। আমারও নাস্তা করা শেষ, এখন আমিও চা খাচ্ছি, আমার জন্য চা ঢালতেছে। চা খেয়ে তুমি অফিসে যাও, আমি রান্না করবো, আমার স্কুলের সময় গেছে। এখন আমি চা খাই, দেখেন। না ভাই, আমি রান্না করতে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রান্না করব নড়াইলের নিয়মে কচুরমুখী আর কালীবাউস মাছ। আমি এখানে যে কচুরমুখী কেটে রাখছি, এই যে কালীবাউস মাছের মাথার মাছ দিচ্ছি, আর এই যে রসুন পেঁয়াজ মরিচ কেটে রাখছি। এখন কিভাবে রান্না করি দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। নড়াইলের মানুষ কিভাবে কচুরমুখী সাধারণভাবে রান্না করে অসাধারণ করে, সেটাই দেখতে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে অনেক রকমের রান্না করে খান, আমি মনে করি কম মশলা দিয়ে সুন্দর করে কিভাবে রান্না করতে হয়, এইটা সেই রান্না। নড়াইলের মানুষ এই জিনিসটা খুব সুন্দর করে রান্না করে খায়। মনে হয় কম মশলা, কিন্তু এর ভিতরে আরও অনেক আর কয়টা মশলা যাবে। অনেকে মনে করছেন এই কোনো রান্না, কিন্তু না, আপনারা অনেকে অনেক রকমের করে রান্না করেন। আজকে এই রান্নাটা দেখেন, আশা করি আপনারা যদি বাসায় রান্না করেন খুব ভালো লাগবে। এখন এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেলি মাছগুলো ভাজবো। মাছগুলো আজকে মাথায় দিছি, আর 2 পিস মাছ দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে তেলের ভিতর কচুরমুখী মরিচ হলুদ লবণ আর আলু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা পুরো ভাজা ভাজা মতো করব। তারপরে যে কষানো পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দেবো, কারণ ভাজছি ওইটা একটু সিদ্ধ হয়েছে। আর অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষাই করে নিচ্ছি। আমি ঢাকাতে রাখবো 5-7 মিনিট। এখন আমি এর ভিতরে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি, জিরে রসুন আর পেঁয়াজ আর একটু ধনে দিয়ে এটা আমি ঢেকে রাখবো।
এখন আমার তরকারি ঢাকনা খুলে দেখি, এই যে আমি নাড়বো, নাড়ে দেখবো যে কচুরমুখী সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতেছি যাতে কচুরমুখীতে একটু ভাঙা ভাঙা, একটু ঝোলটা একটু ঘন হয়। অনেকে সিদ্ধ করে রান্না করে, কিন্তু সিদ্ধর থেকে আমার কাছে মনে হয় এরকম সিদ্ধ রান্না করলেই এই সিদ্ধটা আরও সুন্দর লাগে। কারণ সিদ্ধ করলে তো কচুরমুখী পানিতেই সিদ্ধ হয়, ভিতরে মশলা তো সেরকম যায় কিনা জানি না, ওইভাবে কোনোদিন রান্না করি নাই। আর আমি যে তরকারিটা পুরা সিদ্ধ হয়ে গেছে, কষাই করছি সুন্দর করে মশলা দিয়ে। এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে মিশাই নিচ্ছি, নিয়ে আমি এখানে ঢেকে রাখবো। তারপর পানিটা উতলাই গেলি তার ভিতরে আমি মাছ দিব। মাছ দিয়ে 2 মিনিট জাল করব। এখন আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এর ভিতরে মশলা দিব, আগে থেকে বাইটে রাখছি যে মশলা। এই যে মশলা, এখানে 2টা মরিচ আছে, রসুন, পেঁয়াজ আর জিরে। এটা আমি আগে ভাজে রাখছি, ভাজে এটা বাটছি, বাইটে এখন এই যে তরকারিতে দিব, দিয়ে আমি 3 মিনিট ঢাকা দিয়ে পরে নামাই রাখবো। এখন আমার তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে কচুরমুখীর তরকারি রেডি। এখন খাবো, খাবার পালা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে। নড়াইলের স্টাইলে একদিন কচুরমুখী খেয়ে দেখেন, মনে করি সবারই ভালো লাগবে আশা করি। স্কুল থেকে চলে আসছি, এখন ছেলে মেয়েকে নিয়ে ভাত খাবো, দুপুরের খাবার। আজকে রান্না করছি শাক ভাজি নাও আগে দাও, তোমার আগে উঠে দিই। হ্যাঁ সত্যি সত্যি তো দেবো। মাথা নাও মা, এই মাছের এই মাছও মিষ্টি, মাথাও মিষ্টি, অনেক সুন্দর। মাথা দেবো, মাছ দেবো। ও মাছই খাই ওর। কচুরমুখী তো ভালো। তোমাকে মাথা দেবো না কি দেবো বাবা? তিনি মাথায়। আপনি কি মাথা? নাও একটু এগো। আপনি কি মাথা? আপনি কি কচুরমুখী দেবো? দেবো না কেন? শাকে কি অপরাধ করলো? তা আমার করে বাদ দাও। আমরা খাচ্ছি আজকে দুপুরে আল্লাহর রহমতে এইটুক খাবার। অনেক সুন্দর হয়েছে। এর ভিতর আর কি দিলি যেন ভালো লাগে? আমার আমার কাছে প্রশ্ন করে দেখে উত্তর দেবে না, যা শুনলি আমার অসহ্য লাগে। বাবা কচুরমুখীর সাথে পুঁই শাক, এটা হচ্ছে আমার ফেভারিট খাবার। ম্যাক্সিমাম মানুষ আমাদের মানে তোমার বাবার, আমার বাবার বাড়ি না, তোমাদের বাড়ির ওই দিকের ম্যাক্সিমাম মানুষ এরকমই খায়, কচুরমুখী আর পুঁই শাক।
আমার ফেভারিট খাবার। আরে কচুর মুখী কার পছন্দের খাবার তোমাদের বাড়ি বলো তো, মানে আমাদের বাড়ি বাবার আর কার? ছোট মাইনা ময়নাদের না, এটা তোমার দাদা ভাইয়ের পছন্দ। দাদা ভাইয়ের পছন্দ। দাদা ভাই কচুর মুখী অনেক পছন্দ করতো, তারপরে দাদা ভাই তোমার শাক দি দেও শাক অনেক মরিচ দিও। তোমার দাদা ভাই এই কচুর মুখী বাইম মাছ আছে না, বাইম মাছ দেখাতো। তারপরে গরুর গোশ আছে না। আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ নামে জানি না। এবার তুমি নিশ্চয় একদম বেশি খাই। আপনি নেন, আপনার জন্যই রান্না করছি ভাই। এখন মাইশার বাবা খাবে। এই যে মাইশা খাচ্ছে, আমার মা বই পড়তেছিল, এখনো গোসল করি নাই, সে গোসল করবে খাবার শেষ করে। আর এই যে আমার আব্বা স্কুল থেকে আইছে, এখন ভাত খাচ্ছে। আবার জল এই কচুর মুখী নিবা না, এগুলো নিবা না। কি কষ্ট, তরকারি আজকে তার পছন্দ আছে না, এই তরকারি সে পছন্দ করে না। আলু দিছি তো বাবা, তোমার জন্য একটা আলু দেবো। পছন্দ করেই মুরগির মাংস, আর মাংস হলেই গেলো, যে কোনো মাংস হলেই তার এবার নামাও। নানু মাথা থেকে হাত নামাতে বাবা, ওইভাবে খাই না। দাদা ভাইয়ের মতো দাদা ভাই পছন্দ করতো, কিন্তু তুমি তো খাও না। তোমার দাদা ভাইয়ের পছন্দের খাবার তোমার দাদা আমার ভাই, দাদা ভাইয়ের পছন্দ বলে আমারও মোটামুটি পছন্দ। তোমার দাদা ভাই এগুলো অনেক পছন্দ করতো। আজকে বিকেলবেলা নাস্তা বানাবে কে? মাসিয়াত মাইশার বাবা কে বানাবে? বাবা। ইয়েস, তোমার বাবা বানাবে, তুমি সহযোগিতা করবো আজকে। আমি আর আমার ছেলে কি করবো বাবা? কি? আমি আর আমার ছেলে বসে বসে খাবো। তোমাদের তো খাবাই কাজ। আজকে বানাবো পেঁয়াজু খাবো আজকে। এই যে আমার বাবা খাচ্ছে শুধু ঝোল দিয়ে, আলু দিছি সে আলু খাচ্ছে না। আর এই যে আমার মা খাচ্ছে, এই যে মাসের বাবা। আমি এখন খাবার শুরু করিনি, এখন খাবার শুরু করব।